হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটা নতুন একটা রেসিপিতে স্বাগত। তো এখানে একটা থালা নিয়েছি, থালাতে একটা চালনি দিয়ে দিলাম, দিয়ে এক বাটি দিয়ে দেব ময়দা। তো ময়দাটাকে প্রথমে ময়দা চেলে নেওয়া হয়ে গেছে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর এখানে 2 চামচের মতো গুঁড়ো চিনি দিয়ে দেব স্বাদটা একটু বাড়ার জন্য। আর ময়ম করার জন্য একটু তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন একসঙ্গে ময়ম করে নিয়ে নিব। ময়ম করে নেওয়া হয়ে গেছে। এখন ময়দাটাকে আলাদা করে নেব, 3 ভাগে ভাগ করে নিব। তো এখানে একটু নিয়েছি, আরেকটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। তো 3 ভাগ করে নিয়েছি। প্রথমে একটু জল দিয়ে ডোটাকে তৈরি করে নিয়ে নিব। তো এখানে অল্প করে জল দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। এখানে একটা ডো তৈরি করে নিয়েছি। তো এটাকে এখন এক সাইডে রেখে দেব। এদিকে যে ময়দাটা নিয়েছি, এখানে সামান্য দিয়ে দেবো সবুজ ফুড কালার, 2 ফোঁটার মতো সবুজ ফুড কালার দিয়ে দিলাম। দিয়ে এখন জল দিয়ে ডোটাকে তৈরি করে নিয়ে নিব। এখন সবুজ কালারের ডোটাও তৈরি করে নিয়েছি। নিয়ে এটাকে এখন এক সাইডে রেখে দেব। নিয়েছি যে বাকি ময়দাটুকু আছে, সেই ময়দাটুকু নিয়েছি। এখানে দিয়ে দেব একটু লাল ফুড কালার। তো 2 ফোঁটার মতো দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দাটার সঙ্গে। এখন অল্প করে জল দেব আর ডোটাকে তৈরি করে নিয়ে নেব। এখন লাল কালারের ডোটাও তৈরি হয়ে গেছে। তো এখানে লেচি কেটে নিচ্ছি। এখানে 4টে লেচি কেটে নিয়েছি, এখানেও 4টি নিতে হবে, এটাও 4টি করে নিতে হবে। সবগুলো লেচিয়ে একসঙ্গে করে নিয়েছি। এবার 3টি কালারের লেচিয়ে একসঙ্গে করে নেব। এইভাবে করে নিলাম। নিয়ে এইভাবে একটু হাত দিয়ে এইভাবে গোল করে নিতে হবে। এইভাবে গোল করে নিয়েছি। সবগুলোকে এইভাবে করে নিব। সবগুলোকে একসঙ্গে করে নিয়েছি। এখন একটা রুটির মতো বেলে নিব। একটা বেলনার সাহায্যে এটাকে একটা রুটির মতো শেপ দিতে হবে। এখন বেলানো হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে রেখে দেব। এভাবে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। এইভাবে সবগুলোকে আমি বানিয়ে নিব। সবগুলো পরাটা এখন বানানো হয়ে গেছে, এখন ভেজে নিব। তো এরকম কালারিং যদি পরাটা হয়, বাচ্চারা বা বড়রা খেতে খুবই ভালো পায়। আর নতুন নতুন ডিজাইনের কোনো কিছু খাবার বানালে তো বাচ্চারা কি বড়রাই কি সবাই পছন্দ করে, মজা করে খায়। একটা কড়াইতে তেল দিয়েছি, তেলটাকে গরম করে নিয়েছি। নিয়ে একটা পরাটা এখানে দিয়ে দিলাম, দিয়ে এখন ভেজে নিচ্ছি। তো কত সুন্দরভাবে ফুলে গেছে। একটু এরকম করে ঠাসা দিতে হবে। দেখো পরাটাটা ফুলে কতটা সুন্দর হয়েছে। তো এখন উল্টে দিয়ে নেব। এইভাবে সবগুলো পরাটাকে আমি ভেজে নেব। তো এখন এটা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিতে হবে। এখন আমার সবগুলো পরাটা বানানো হয়ে গেছে।
আর দেখুন কতটা সুন্দর হয়েছে, আর কালারটা তো দারুণ হয়েছে। আজকের রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা পরবর্তী কী ভিডিও দেখতে চান, কোন রেসিপিটা, একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই। আজকের মতো এ পর্যন্ত। থ্যাংক ইউ।